আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রূপ আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন। মানুষগুলো পুরুষ নারী সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গরম, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন। আল্লাহ পাক তাহরিয়াতের আওয়াজ দিবেন, মারাত্মক আওয়াজ, রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন, আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আদম নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? আল্লাহর নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, কোন নবী তাদের একটু সান্ত্বনাও দেয় না। এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে। আম্মা জানা এসে বলে, নবী আপনাকে কোথায় তারা পাবে? নবী বলেন, আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। একবারও আমি বলবো না। আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওই জাহান্নামে যদি ধরিয়া ফেলায় আমার উম্মত, আমি জান্নাতে যাব না। যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ দান শহীদ পর্যন্ত করে ফেললাম, যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই, যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছে, ওই উম্মতের জন্য নবী কান্না করবেন। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন। আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মতেরাও থাকবে, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। আমার নবী বলেন, আয়েশা আমার উম্মত যারা খাঁটি উম্মত, 5 বেলা ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন নামাজের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করা শুরু করবে। আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ও বেনামাজির দল, ওই দিন যদি আমার নবীর পাশায় পাপ করিয়া যাও, নবী যদি তোমাকে বলে তুমি আমার উম্মত না, নামাজ পড়ো নাই, ওই দিন কিন্তু বিপরীত লাইনে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়া যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই গুনাহগার বেনামাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামের আগুন শরীরে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়া শর্ত না। অন্তরকে গুণমুক্ত করে দাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো। জীবনের জবান দিয়া কাউকে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না। তোমার ব্যবহার দিয়া মুরব্বি উলামায়ে কেরামের কষ্ট দিও না। নবীর তরিকা মানিয়ে চলো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসা
মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবারা, বুড়ারা, আপনাদের মতো কত বুড়া মুরব্বীরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, কান্না করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। ও বাবারা, যুবকরা তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো বহু অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা সুন্নাত মানিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, কত যুবক ছাত্র ভাইরা, আমরা গুনাহগার, আপনার দরবারের বড় আসামি। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়